সমস্ত প্রশংসা ও গুণগান ও গুণকীর্তন ও গুণভজন সেই মহান রব্বুল আলামিনের দরবারে নিবেদিত, যিনি আমাদেরকে ভালোবেসে এই গভীর রাত্রে তিনার হাবিবের এই মাহফিলে আসা এবং বসার এবং সোহবত করার তৌফিক দান করেছেন। সকলে উচ্চস্বরে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তারপরে পরে অগণিত অপরিত দরুদ নাযিল হোক, উদ্ভাসিত হোক সেই নবীর প্রতি, যে নবীকে না সৃষ্টি করলে এই 18,000 মাখলুকাত কিছুই সৃষ্টি করিতেন না। তিনার প্রতি লক্ষ কোটি দরুদ নাযিল হোক, উদ্ভাসিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সন্নিকটে আল্লাহ পাকের পাক কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতটি তেলাওয়াত করেছি, সেই আয়াতকে সামনে রেখে কিছুক্ষণ আলোচনা করব বলে আশা রেখেছি ইনশাআল্লাহ। সর্বপ্রথম জানাই আমার আন্তরিক ও শুভেচ্ছা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইতিপূর্বে আপনারা খুব সুন্দর বক্তব্য শুনছিলেন, সুরওয়ালা বক্তা এবং ঝাড়া বক্তাও বলে গেছে, ঠিক না? কিন্তু সব দিকে ঠিক আছে। দেখছি মাসিরা মজলিস ফাঁকা, তাই না? ঠিক না? বহু টাকা খরচা করেছে বা এত মেহনত করে যে সমস্ত জওয়ান ছেলেরা বা আমার এই সমস্ত ভাইরা বা বাবাজিরা একটা মাহফিল করেছে, তাদেরকে শাহবাজ দেওয়া দরকার যে আজকে এত বড় মাহফিল, যে মাহফিলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওর জানতে, তাদেরকে জান্নাতবাসী করবেন এবং আমাদেরকেও তার সাথেও করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি বলেন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে চিনেন তো? জানেন, নাম শুনেছেন? ইনি প্রথম খলিফা না? তো এই প্রথম খলিফা যিনি, তিনি কি বলছেন জানেন? যিনাকে আল্লাহ রাসূল জান্নাতি বলে ঘোষণা করেছেন, জান্নাতি বলে ঘোষণা করেছেন। তিনি কি বলছেন? যে যদি কোনো ব্যক্তি আল্লাহর কোনো বান্দা বা বান্দি নবী পাকের মিলাদ মাহফিলে যদি 1 টাকা খরচ করে, তা আমি আবু বকর বলছি আমি অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাব না যতক্ষণ পর্যন্ত সেই ব্যক্তিকে না নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি চাই না আবু বকরের সঙ্গে জান্নাতে যাব? হ্যাঁ? আজকে দুঃখের বিষয়, আজকে আমাদের ধর্মের কথা বলছি, অন্য অন্য ধর্মের দেখুন তাদের একটা এখন চতুর্দিকে দিল্লি, বোম্বে, কলকাতা যে কোনো জায়গায় দেখুন তাদের পিঁপড়ের মতো মানুষ বার হচ্ছে, কিছু হোক না হোক, ছোট্ট খাটো হলেও তারা হাজার হাজার মানুষ বার হচ্ছে, বুঝছে না বাপ? দুঃখের বিষয় এটাই, আজ আমাদের নিচের মাটি নেই, তবুও কিন্তু আমরা ইসলামের দিকে এগিয়ে আসি। আজ আপনারা শুনছেন না আমাদের ওয়াকফ সম্পত্তিকে নিয়ে হচ্ছে না? আচ্ছা, এই ওয়াকফটা কি আমরা অনেকে ভাইরা জানি না, জানি কি? জানি না। ওয়াকফ সম্পত্তি এটা হলো, যেমন ওয়াকফ করেছিলেন নবী পাকের জামানাতে হযরতে উমরে ফারুক। কিসের জন্য ওয়াকফ? ওইটাকে বলা হয় যে ওয়াকফটা মুসলমানদের জন্য দান করা, ওয়াকফ লিল্লাহ, মানে আল্লাহর রাস্তায় আমরা দিলাম। তো আল্লাহর রাস্তায় দিলাম কি আল্লাহ এখন চলাফেরা করবে? আল্লাহ কি দেখাশোনা করবে? না, আল্লাহর বান্দারা তারা ওখানে ইবাদত করবে, ওখানে ইলম শিক্ষা করবে। ওই জায়গাতে যদি কোনো গরিব মানুষের ঘর না থাকে, সেই স্থানে মুসলমানদের ঘর তৈরি করবে। সেই জন্য তো আমাদের মতো, আপনাদের মতো দাদা দাদুরা, পরদাদুরা তারা এই মসজিদ মাদ্রাসার জন্য দান করে যাচ্ছে, যাচ্ছে না? আর কারণ নামে কি দিয়ে যাচ্ছে? আচ্ছা বলুন, তাহলে সরকার চাচ্ছে যে এই ওয়াকফ সম্পত্তিটা আমার হাতে থাক, আমি নিয়ে নেব, আমি যেটা করব সেটাই। তাহলে এই সম্পত্তি যখন, ওয়াকফ সম্পত্তি যখন সরকারের হাতে চলে যাবে, তো আপনার মসজিদ থাকবে? আপনি যে জায়গায় সারা জীবনের জন্য চলে যাচ্ছেন কবরস্থান, ও কবরস্থানও থাকবে না।
তাদের ইচ্ছা মতো তারা যখন চাইবে মাদ্রাসা, মসজিদ, মুক্ত পীরের খানকা, মাজার এবং কবরস্থান ভেঙে চুরমার করে ঘর তৈরি করে দিতে পারে, কারখানা তৈরি করে দিতে পারে। তাহলে আমাদের দরকার কি? এখনো একতা হওয়া। আমি জলসা করার আগে একটু বক্তব্য দিচ্ছি, এটাই, কিছু মনে করবেন না, এটাও আমাদের ঈমান। নাইলে পরবর্তীকালে আমাদের সন্তানগুলো জন্ম হবে, তখন ওরা আমাদেরকে গালি দিবে, ওরা আমাদেরকে বদদোয়া দিবে কি যে আমাদের 14 পুরুষরা তারা কেমন মানুষ ছিল। তো তারা দান করে গেছে আজকে বেসরকারি, আজকে যে সরকার মুসলমানদের সরকার নয়, আজকে যদি সেটা তো যে সরকারি দান করে যাচ্ছে, আবার সরকার সেই দানটাকে আবার হস্তক্ষেপ করেছে, তার জন্য নালিশ জানিয়েছে, নোটিশ দিয়েছে সরকার, কিন্তু মুসলমানরা সাথ দেয়নি। তাহলে আমাদের মতন এই মানুষ, আমাদের ছেলেরা, তারা কি কষ্ট পাবে কি পাবে না? হ্যাঁ, আজকে এই বক্তব্য দিচ্ছেন, এই বক্তব্যের স্থানটা আপনি কোথায় পাবেন? আপনারা তো বক্তব্য দিতেই দেবেন, দেখতে পাচ্ছেন না দিল্লি, বোম্বে, গুজরাট, আপনার সমস্ত উত্তরপ্রদেশে সমস্ত জায়গায় বড় বড় বিখ্যাত যারা রাজা বাদশারা ছিল, মসজিদ তৈরি করে দিয়েছিল, দেখে দেখে মাদ্রাসাও করেছে, ইসলামের ফান্ড গুলো তৈরি করেছিল, সেই সমস্ত আজকে যে বিজেপি সরকার আর সব শেষ করছে না। আমরা বলে হুজুর আপনারা স্টেজে এগুলো কথা বলছে, আর আমরা বলবো না তো কারা বলবে? আমার মতো আলিমরা যদি আজ মসজিদের মধ্যে মিম্বারে দাঁড়িয়ে এই সমস্ত কথাগুলো আলাপ আলোচনা করলে তবে মুসলমান ভাইরা বুঝবে। হুজুররা তো কোনোদিন বলে না, তো পার্টির লোক বলে। আর আমার মুসলমান ভাই যদি কোনো ভাই এসে যদি ইসলামের জন্য কোনো কথা বলে, ও কথা বাদ দাও, বলবে না। আজকে জুলুস হলো, সবাই বাড়িতে গেছে কি? যায়নি। হাদিস বলছে পৃথিবীর জমিনে এমন কোন বস্তু নাই যে সে খুশি হয়নি আমার নবী যখন এসেছেন। আর আমাদের সৌভাগ্য যে আমরা জীবনে কোনোদিন এই সোমবারের দিনে কি আল্লাহর নবী যেমন এসেছেন, যে আমরা এই রকম দিনটাকে পেয়েছি, মনে আনন্দ নেই। আপনি চলুন বাইরের দিকে, নিজের ঘর কেউ উজালা করেছে, নিজের ঘরের উপরে মানে আজকে নবী পাকের ঝান্ডা লাগিয়েছে, ইসলামের ঝান্ডাগুলো লাগাচ্ছে, লাইটিং করেছে। আমরা লাইটিং করব কোন সময়? নিজের মেয়েদের বিয়ে হবে সেই সময়। যে নবীর জন্য নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, হজ পেয়েছি, সব পেয়েছি, আজকে স্বয়ং খোদাকেও পাচ্ছি, হ্যাঁ, কিন্তু তার জন্য আমরা কিছু করছি না, তার আনন্দে করছি। তাই সাবধান, চাইনাকে তবলিগ করছে, চাইনাকে ফুরফুরা করছে, কে আজান গাজি করছে, কে আহলে হাদিস করছে, দেখার আমার কোনো প্রয়োজন নাই। আপনার ঈমান যতটা মজবুত থাকবে ততটাই আপনি ইসলামের মধ্যে থাকবেন। আপনার বিশ্বাস যতটা রাসূলের প্রতি থাকবে ততই আপনার প্রতি রাসূলের মহব্বত ততটা থাকবে। আমার দেখার প্রয়োজন নেই। এখন এই সময়টা নেই। ট্রেনে সফর করছে, দাড়িওয়ালার দিকে ধরে পিটাচ্ছে। দাড়িওয়ালা লোক কি করছে? গ্রামে গঞ্জে যেগুলো ওই যে হাড়ি খোলা বিক্রি করে করে বেড়াচ্ছে না, দেখুন মোবাইল খুলে তাদেরকে ধরে বলছে তোরা কি মুসলমান? বলে হ্যাঁ, ধরে পিটাচ্ছে, রক্ত করে দিচ্ছে, মেরে দিচ্ছে। তাহলে এখনো কি আমরা মুসলমান সমাজ সেই চেতনা হতে পারি না? ভয় পাচ্ছে, মরতে হবে না? আরে আজকে আছি, কালকে তো যাবো, তো সেই ইমানি হালাতে যাব, পিছিয়ে যাব না ওকে ভয় দেখে। কারবালার প্রান্তরে কতজন ছিল? 72 জন। কত? 72 জন। আর এদিকে কত? 40,000। কত? তো এত কোনটা লিখেছে 80,000 মানুষ, কিন্তু জয়লাভ করেছে। আজ দেখুন কারবালার এই সেই আজও জিন্দা আছে, কালও থাকবে জিন্দা, ঠিক কি না? তো নিজের ঈমানটাকে মজবুত করুন, নিজের ঈমানটাকে মজবুত করুন, তবে খবর হবে। আজকে ইসলামটাকে আমাদেরকে মিশিয়ে দিচ্ছে, কখনো নবী পাকের নামে বলছে, কখনো ওলিদের বিরুদ্ধে কথা বলছে, কখনো ইসলামের বিরুদ্ধে কথা বলছে, আর আমরা চুপচাপ দাঁড়িয়ে আছি। আমাদের বড় বড় নেতাগুলো মুখ খোলে না, যারা বড় বড় নেতা আছে এরা মুখ খোলে না। আজকে মুসলমানের সম্পত্তিগুলো আক্রমণ করছে, কেড়ে নিচ্ছে, আইন পাস করছে, বলে ওটা আমাদের হক। আচ্ছা, এটা কি হিন্দুদের হক? ওয়াকফ সম্পত্তি তো শুধুমাত্র মুসলমানদের জন্য।
তাহলে এরা হক যখন পালন করছে, এরা পার্টি করছে, তো এই পার্টির লোকেরা একবার আন্দোলন করতে পারে না? এই পার্টির লোকেরা গিয়ে গিয়ে বলতে পারে না এটা মুসলমানের হক, তোমরা কেন না? আমার পকেট গরম হবে কখন? আজকে মুসলমানদের বড় বড় যারা লিডার দিল্লি বোম্বেতে তাদের পা গুলো পঙ্গু করছে, মানে কি তাদের ব্যবসা বাণিজ্যকে শেষ করে দিচ্ছে, জানে এদেরকে আগে যদি শেষ করতে পারি তাহলে, আর আমরা তো চুনো ফোটা টিপলেই শেষ, টিপলেই শেষ। তো বাপ ওদিকে যাব না। হয়তো আপনারা বলবেন হুজুর আমরা তো জলসা করার জন্য নিয়ে এসেছি, এগুলো কি বলছেন? এটাও প্রয়োজন আছে, কারণ এটা যদি না করেন তো রসুলের এই জীবনী আজকে কার কাছ থেকে শুনবেন? নবী পাকের আখলাকের কথা কার কাছ থেকে শুনবেন? যে আলেমদেরকে, যে জায়গায় আলেম তৈরি হয় সেই কারখানাগুলোকে ভেঙে দিচ্ছে, যে জায়গায় খোদার ইবাদত করা হয় সেই ঘরগুলোকে তছনছ করে দিচ্ছে। আমার মতো মুসলমান ভাইরা ঘরে খালি একটু মোবাইল থেকে, ইউটিউব থেকে সব ভেঙে দিচ্ছে, আর হোয়াটসঅ্যাপ করছে আর ওই চ্যাট করছে, আর কিছু নেই, মুখে আর কোনো কথা নেই। মুসলমান ভাইকে মারছে, ক্যামেরা করছে, খালি ছেড়ে দিচ্ছে, কিন্তু প্রতিবাদ করার মানুষ। তো আজ যদি প্রতিবাদ না করব তো কবে করবেন? ফিলিস্তিন ভাইরা জানেন, ছোট ছোট বাচ্চারা, তারা বলছে কিয়ামতের ময়দানে আমরা দেখে নেব। হে সৌদি আরবের সরকার, যারা ইসলাম কন্ট্রিয়া সরকার যারা আছো, তাদেরকে আমরা বুঝে নেব। সেই দিন আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, এই মসজিদ আকসাটা শুধু আমাদের জন্য নয়। মসজিদ আকসাটা কাদের জন্য? সবার জন্য নয়। মসজিদটা একটা গোটা মুসলমানের জন্য। তো কাবা ঘরটা কাদের জন্য? গোটা মুসলমানদের জন্য না। বলে কাবা ঘরে কেউ যদি আঘাত আনে তাহলে আমাদের বুকে আঘাত আনে না? তাহলে আমাদের সেটাকে সতর্ক থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে যেন বোঝার এবং ওই দিকগুলোকে আমাদের ঈমানটাকে মজবুত রাখার তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। একবার দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ তৌহিদ के नंगा आलम में, तौहीद के नंगा आलम में बजवा दिया कमली वाले ने, पी पी के प्याले कौसर के, इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने। पढ़ ला इलाहा इल्लल्लाह, जोर जोर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। আহারে দয়ার নবী কেমন তোমায় রই ভুলে, আহারে দয়ার রাসূল কেমন তোমায় যাই ভুলে, কারবালার ওই শহীদ শরণে, কারবালার ওই শহীদ শরণে কলিজা খানা যায় জ্বলে। লা ইলাহা ইল্লাল্লাহ, জোর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা হবে সঙ্গের সাথী, কালেমা হবে গোরের বাতি, কালেমা হবে সঙ্গের সাথী, কালেমা হবে গোরের বাতি। পড়ো কালেমা দিবারাতে হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জমিনের মালিক যেই আল্লাহ,
আসমানের মালিক সেই আল্লাহ, কবরের মালিক যেই আল্লাহ, হাসরের মালিক সেই আল্লাহ, বিচারের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। ভাইজান, এই কলেমাটা পড়লে জীবনের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেয়, পাহাড় পাহাড় গুনাহ। যে কালমা খানা যদি একদিকে করা যায়, গোটা পৃথিবীর নেকি যদি একদিকে করা যায়, কিন্তু এই কালমার দাড়ি পাল্লাটা ভারী হবে। হবে কি জানেন? আমি যে আয়াত পড়েছি ব্যাখ্যা আপনার জি ইমাম সাহেব গেলেন, উনিও করেছেন, তো আমি একটুখানি খালি বলে যাব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে আমি নিশ্চয়ই তোমাদের নিকটে একটি নূর এবং একটি কিতাব পাঠালাম। চার ইমামের শর্টকাটে বলবো, চার ইমামের মত যে নূরের অর্থ হলো আমাদের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে এসেছে সেই নূরের সম্পর্কে, কিতাবটা হলো আল্লাহর কোরআন, আর এই নূর হলো আমার আপনার নবী। তা সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের প্রথমত আজকে সেই নবীর নূর আল্লাহ রাব্বুল আলামিন আউয়াল মা খালাকাল্লাহু নূরি কুল্লু খালাক মিন নূরি আনা মিন নূরিল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন একজন সাহাবী, কে সাহাবী হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা সর্বপ্রথম কোন বস্তুকে তৈরি করেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সর্বপ্রথম, হে জাবির, সর্বপ্রথম আল্লাহ তাআলা তোমার নবীর নূরকে তৈরি করেছেন, হ্যাঁ, আর তোমার নবীর নূর থেকে সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা সর্বপ্রথম সেই নূরটাকে কি করেছেন? প্রথমকে চার ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? শর্টকাট। প্রথম ভাগটাকে নিয়ে আল্লাহ কলম তৈরি করলেন, দ্বিতীয় ভাগটাকে নিয়ে আল্লাহ লাওহে মাহফুজ তৈরি করলেন, তৃতীয় ভাগটাকে নিয়ে আল্লাহ আরশ মুআল্লা তৈরি করলেন, আবার চতুর্থ ভাগটাকে আবার চার ভাগে বিভক্ত করলেন। প্রথম অংশ দ্বারা আল্লাহ তাআলা আরশ বহনকারী ফেরেশতাদেরকে তৈরি করলেন, দ্বিতীয় অংশ দ্বারা আল্লাহর কুরসি তৈরি করলেন, তৃতীয় অংশ দ্বারা আল্লাহ তাআলা অন্যান্য যাবতীয় ফেরেশতাদেরকে তৈরি করলেন, আবার চতুর্থ অংশ দ্বারা আল্লাহ তাআলা চার ভাগে বিভক্ত করলেন। প্রথম অংশ দ্বারা আল্লাহ তাআলা আসমান তৈরি করলেন, দ্বিতীয় অংশ দ্বারা আল্লাহ তাআলা জমিন তৈরি করলেন, তৃতীয় অংশ দ্বারা আল্লাহ তাআলা বেহেশত ও দোজখ তৈরি করলেন, আর আবার চার ভাগে চতুর্থ অংশটাকে চার ভাগে বিভক্ত করছেন। প্রথম অংশ দ্বারা আল্লাহ তাআলা মুমিন বান্দাদের রূহ তৈরি করলেন, দ্বিতীয় অংশ দ্বারা আল্লাহ তাআলা মুমিন বান্দাদের কলব জ্যোতি তৈরি করলেন, তৃতীয় অংশ দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের তাওহীদ অর্থাৎ একত্রবাদী তৈরি করলেন, আবার চতুর্থ অংশকে দ্বারা আল্লাহ তাআলা যাবতীয় জিনিস তৈরি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর কলমটাকে তৈরি করে আল্লাহ তাআলা বলছে যে কলম তুমি লিপিবদ্ধ করো আরশের উপরে। সেই কলম আজকে যে কলমা পড়ছেন না, তো সেই কালমাটা প্রথমে লিখেছে কি কলমা? আরশের উপরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরশের উপরে প্রথমে লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ, 400 বছর ধরে লিখেছেন, একদিন নয় দুদিন নয় 400 বছর ধরে লিখলেন। লেখার পর কলম আল্লাহকে প্রশ্ন করছে, রব্বুল আলামিন, আল্লাহ আপনি তো এক ওয়াহদাহু লা শরীক, কিন্তু আপনার নামের সঙ্গে ওই নামটা কার বুঝতে পারলাম না। আল্লাহ তাআলা বললেন, হে কলম, ওটা আমার পেয়ারা হাবিবের নাম, আমি যদি ওই নবীর নামকে যদি আমি ওই নবীকে না তৈরি করতাম, হে কলম আমি তোমাকেও তৈরি করতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। কলম আবার লিপিবদ্ধ করলেন কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একদিন নয় দুদিন নয় 400 বছর ধরে তিনি কলমাটাকে পূর্ণ করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 4 4 800 বছর ধরে দুইটি কলমা একত্রিত করে লিখলেন 400 800 বছর ধরে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপর আল্লাহ তাআলা বলেন, হে কলম আমি যে আল্লাহ আমার প্রশংসা হিসাবে লেখো। তিনি লিখলো কি বিসমিল্লাহির রহমানির
রহিম। তিনি ওই কালমাটা লিখলেন, ওইটা বলার পরে বিসমিল্লাহ লিখলেন, লেখার পরে তিনি আবার বললেন, হে কলম তুমি লিপিবদ্ধ করো, আমার বান্দারা বান্দিরা যারা আমার ইবাদত করবে, আমার ফরমাবরদার করবে, আমাকে মেনে নেবে, তখন আমি আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যারা আমার নাফরমানি করবে তাদের জন্য আমি জাহান্নামে দিব, তাদের জন্য আমি দুজক তৈরি করেছি, জুলুকের মধ্যে দেব। আল্লাহ তাআলা এবার আখির প্রত্যেক নবী হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে প্রত্যেক নবীর উম্মতের বেলা এগুলো লিখে যায়, কিন্তু আখিরি জামানার নবী তত বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের জন্য যখন এটা লিখতে যায়, কলমকে বলছে, হে কলম এখানে থেমে যাও, এখানে এই কথাটা লেখা যাবে না, এখানে লেখো আল্লাহ যাকে চাইবে তাকে ক্ষমা করে দেবে। জোরে বলা যাবে না? তাই বাবাজি আমার, সেই করবেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর দ্বারাই গোটা পৃথিবী তৈরি করলেন, আদমকে তৈরি করলেন শর্ট করে বাবা। আদমকে সেই নূর দেওয়ার পরে আদম আলাইহিস সালামের যে খামির তৈরি করা হলো, খামির তৈরি করে তেনার যে খাঁচার মতো তৈরি করার পর রূহ দেওয়ার সময় যখন রূহ দেওয়া হলো, রূহটা খাঁচার মধ্যে থেকে বার হয়ে চলে আসলো। রূহকে জিজ্ঞাসা করে, রূহ তুমি কেন থাকলে না? বলছো রব্বুল আলামিন আল্লাহ, ওই খাঁচার মধ্যে আদমের ভিতরটা এত অন্ধকার, ওই অন্ধকারে থাকতে পারবো না, থাকতে পারছি না। আল্লাহ তাআলা বললেন, ঠিক আছে একটু দাঁড়াও, আমার নবী তত বিশ্বের নবী রাহমাতুল লিল আলামিনের নূর মোবারকটা আদম আলাইহিস সালামের পৃষ্ঠ মোবারকে দেওয়ার সঙ্গে সঙ্গে আবার রূহটাকে দেওয়ার সঙ্গে সঙ্গে সেই রূহ ভিতরে ঢুকে গেল, আর বারো হতে চায় না। বলে আল্লাহ আর আমার বারো হওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ মানে এর ভিতরে আলোর জ্যোতি রয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু এতটুকু নাই, আদম আলাইহিস সালামের মধ্যে যখন রূহ দেওয়া হলো, আমার নবীর নূর মোবারক দেওয়া হলো পৃষ্ঠ মোবারকে, সমস্ত ফেরেশতারা পিছন দিক থেকে তারা সবাই আমার নবীকে সালাত ও সালাম পেশ করে, নবীর সম্মান জানায়, সালাম জানায়। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করলেন যে, এ আল্লাহ গো, এই আমার পিছনে এরা কেন দাঁড়িয়ে আছে? বলছে, হে আদম শোনো, এরা হলো আমার নবী, বিশ্ব নবী, তুমি সেই নবীর উম্মাহ, আমার সেই নবী যে নবীকে না সৃষ্টি করলে, হে আদম তোমাকেও সৃষ্টি করিতাম না। হে আদম, সেই নবীকে আমি আল্লাহ তৈরি করেছি, সেই নবীর নূর মোবারকটা তোমার পৃষ্ঠে দেওয়ার কারণে তার তাসিমের জন্য তারা সকলে সম্মান ইজ্জতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাত ও সালাম পেশ করছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম বলে, ও রব্বুল আলামিন, যদি ওই নূরটাকে যদি আমার সম্মুখে দিয়ে দেন তাহলে আমি খুব খুশি হব। তেনার পিছনে মোবারকে দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত ফেরেশতারা সামনের দিকে এসে তেনার তাজমের সঙ্গে হাত বেঁধে তারা ফেরেশতারা তারা নবীর প্রতি সালাত ও সালাম পেশ করে। আল্লাহ তাআলা বললে, আল্লাহকে বলছে রব্বুল আলামিন, যদি ওই নূরটাকে আমার সাদা তুঙ্গিতে যদি দিয়ে দেন তাহলে আমি একবার চুম্মা খেতাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নূর মোবারক যখন সাদা তুঙ্গিতে দেওয়া হলো, হযরত আদম আলাইহিস সালাম আমার নবীর নূর মোবারককে নিয়ে কুররাতু বাইনা ইয়া রাসূলুল্লাহ, তিনি এই দোয়াটা পড়িয়া আল্লাহর নবীর নামটা চুম্বন দিয়েছিলেন ও দরুদ পড়েছিলেন। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করুন, আমরা কার সুন্নাত পালন করি? আদম আলাইহিস সালামের সুন্নাত পালন করি। আমরাও নবীর নাম শুনলে চুমা দিই, দেই কিনা? হে মুসলমান, শুধু এতটুকু নয়, আমরা নবীর নাম নিলে সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু বকরও চুমা দেয়, এটাও আমরাও চুমা দিই। হযরতে আবু বকরের সুন্নাতও পালন করি এবং আদম আলাইহিস সালামের সুন্নাতটাকেও পালন করছি। যদি বলুন সুবহানাল্লাহ। আস্তে আস্তে বাবাজি আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে রইলেন। আমি শর্ট করে বাবাজি, আমার সময় লাগে বাবা 10 দিন 12 দিন করে, জীবনী করে শেষ করা যাবে না, আমি সামান্য করে চলে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নূর মোবারক দেওয়ালো আদম আলাইহিস সালামকে, এবার আস্তে আস্তে জান্নাতের মধ্যে থাকা হলো। জান্নাতের মধ্যে একা রইল, ভালো লাগে না। আদম আলাইহিস সালাম চিন্তিত থাকে, মনে মনে তিনি চিন্তা থাকে। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের বাম স্তরের দিকে, বাম দিকে একটি বেকা হাত দিয়ে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। হাওয়া আলাইহিস সালামকে তৈরি করার পর আদম আলাইহিস সালামের ঘুম করার মতন ছিল। ওই অবস্থায় যখন ঘুম ভেঙে যায়, আল্লাহ তাআলা সেই নবী হযরত আদম আলাইহিস সালাম হাওয়া
আলাইহিস সালামের দিকে তাকিয়ে দেখে, কিন্তু কোনোদিন হাওয়াকেও দেখেনি, জান্নাতের মধ্যে দেখেনি, এত অপূর্ব সুন্দরী নারীকে দেখেনি। হযরত আদম আলাইহিস সালাম স্পর্শ করতে যায় এবং কথাবার্তা বলতে থাকে, তুমি কে, তোমাকে তো কোনোদিন দেখিনি। বলছে আমিও তো তোমাকে কোনোদিন দেখিনি। এই বাবা বলার পরে, বাবাজি আমার, এই কথা বলার পর হযরত আদম আলাইহিস সালাম তিনি যখন স্পর্শ করতে যায়, আল্লাহ তাআলা বলেন, আদম তুমি হাওয়া আলাইহিস সালামকে স্পর্শ করতে পারবে না, তিনাকে স্পর্শ করতে গেলে সর্বপ্রথম তাকে দেনমোহর আদায় করতে হবে। দেনমোহর আদায় করতে হবে। দেনমোহর আমাদের কি থাকে বাবা? আমাদের কি দেনমোহরে বিয়েতে কি দেয়? 5001 টাকা, আবার কি 5001 টাকা ধার্য করিয়া বাকির বিনিময় নগদ আর হয় না, মরে গেলেও সে নগদ আর হয় না, আমার ফের খাটিয়া ধরে মাফ করে দিতে হয় গো। হ্যাঁ গো, তোমার মানে এসে তোমার স্বামীকে একটু মাফ করে দাও, টাকাটা দিতে হবে না। এত টাকা ইনকাম করছে, ঘর করছে, বালাখানা করছে, তৈরি করছে, সবই করছে, আর এই যেটা জিনিসটা দিলে আমাদের বাচ্চাগুলো ভালো, আমাদের সন্তানগুলো ভালো হবে, সেগুলো আমরা দিই। প্রথম জিনিসটাকে বাদ রেখে দিচ্ছি, কি? দিনমোহর। দিনমোহর আমরা সবাই দিই না, নগদ দিই না, ওটা বাকি মরণ পর্যন্ত সেই খাটিয়াকে মাফ করতে হয়, ঠিক কি না? তা আল্লাহ যেন আমাদের যে সমস্ত জওয়ান ছেলেরা এখন বেঁচে আছে, আমার এই ভাইদেরকে বলবো তারা জানো, এবং যাহারা দিনমোহর এখনো পর্যন্ত দেননি, হাত জোড় করে বলবো, পা দুটি ধরে বলবো যে আপনারা প্রত্যেকে দিনমোহরটা দিয়ে দিবেন, আপনার ছেলেটা খুব সৎ হবে, হালালি হবে। যারা দেননি দিয়ে দিবেন। এই টাকাটা দিলেও বিবির কাছ থেকে আপনি নিতেও পারবেন, আর বিবিতে খুশি করে দিয়ে দেবেন। একটা কাজের প্রয়োজন হলো, বিবি বললো ঠিক আছে এই টাকাটা নিয়ে নাও, কাজ কর। সে কি দেবে না? দেবে নাকি? দেবে। তো সেই জন্য আমি আপনাদের কাছে বলি, তাহলে আমার আদম আলাইহিস সালাম তিনি মাওলানা সাহেব বক্তব্য দিচ্ছিলেন কি দরুদের বিষয়, তাই না? তো দরুদ, আচ্ছা বলুন, আমার আদম আলাইহিস সালামের সঙ্গে যখন হাওয়া আলাইহিস সালামের বিবাহ হয়েছিলেন, বিয়েটা কে পড়িয়েছিলেন? কে বা বলেছি, কিন্তু আমি অনেক মানে 2 বছর আগে মনে হচ্ছে এখানে বক্তব্য দিয়েছি, বলেছি কিন্তু মনে নেই। কে ছিলেন? আল্লাহ তাআলা পড়িয়েছিলেন। কে? আল্লাহ। সাক্ষী ছিলেন কে? জিবরাইল, আল্লাহর ফারিস্তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। আর দেনমোহরটা কি ছিল? আল্লাহ তাআলাকে বললেন, রব্বুল আলামিন এই জান্নাতের মধ্যে টাকা নাই, পয়সা নাই, করে নাই, কি দিয়ে দেনমোহর আদায় করব? আল্লাহ তাআলা বললেন, হে আদম, নবী শুনে নাও, যে নবীকে না সৃষ্টি করলে আমি আসমান, জমিন, চন্দ্র, সূর্য, আদম রে, তোমাকে আমিও তৈরি করতাম না। সেই নবীর প্রতি তুমি 10 বার দরুদ শরীফ যদি পড়ে দাও, তাহলে তোমার জন্য হাওয়া আলাইহিস সালাম হালাল হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের জন্য দেনমোহর আদায় হচ্ছে? তাহলে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, তিনার বিবাহ দেনমোহর হলো 10 বার দরুদ শরীফ। আর সেই দরুদ শরীফ পড়ার কারণে হাওয়া আলাইহিস সালাম তিনার জন্য তিনার স্ত্রী হয়েছে। তাহলে দরুদের কতটা ফজিলত আল্লাহ দিয়েছে। হযরতে উমর ফারুক বলছেন, আসমান এবং জমিনের মাঝখানে দোয়া ঝুলতে থাকে, যতক্ষণ পর্যন্ত সে নবীর প্রতি দরুদ না পড়ে ওই দোয়াটা আল্লাহর কাছে পৌঁছায় না। বাবাজি আমার, এই রকম করতে করতে হযরত আদম আলাইহিস সালাম থেকে ওই নূর মোবারক আদম আলাইহিস সালামের সন্তান আলাইহিস সালাম থেকে শেষ থেকে বাবাজি আমার চলে আসেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে চলে আসেন ইসমাঈল আলাইহিস সালাম থেকে চলে আসে আব্দে মানাফের কাছে, আব্দে মানাফের কাছ থেকে চলে আসছে হাশিমের কাছে, হাশিমের কাছ থেকে চলে আসছে আব্দুল মুত্তালিবের কাছে, আর আব্দুল মুত্তালিবের কাছ থেকে চলে আসছে আব্দুল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বাবাজি আমার নবীজি দাদুর নাম কি ছিল? একটু প্রশ্ন করব, আপনারা মানা কিছু মনে করবেন না, বাবা জানা দরকার আছে না? আমার নবীজি দাদুর নাম আমরা তো সব সময় শুনি না, আব্দুল মুত্তালিব, তাই না? আর ওনার নবীজির দাদির নাম ছিল কি? ফাতেমা। জোরে বলুন সুবহানাল্লাহ। দাদির নাম কি ছিল? ফাতেমা। আর ওনার পরদাদির নাম ছিল সালমা। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির দাদির নানির নাম ছিল বাররা। কি ছিল? বাররা। আর নানার নাম ছিল ওয়াহাব জোহরি। জোরে বলুন সুবহানাল্লাহ।
সময় ওগুলো বিস্তারিত বলতে সময় লাগবে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তিনার দাদু জানেন সন্তান কোন কিতাবে লেখা আছে 13 জন, কোন কিতাবে আছে 10 জন। তো বিশেষ করে বেশি উলামায়ে কেরামগণ বলে 10 জন। তো সেই 10 জন সন্তানের মধ্যে একজন সন্তান আছে আমার নবীর আব্বা জান হযরতে আব্দুল্লাহ। আর হযরতে আব্দুল্লাহকে আব্দুল মুত্তালিব প্রচন্ড ভালোবাসতেন। তো উনি ব্যবসা বাণিজ্য করতে যাওয়ার সময় ব্যবসা করতে যাচ্ছিল, যাওয়ার পর আসার পথে ইয়াসরিব নামে অর্থাৎ মদিনার স্থানে ওখানে ওনার ইন্তেকাল হয়ে যায়। ওখানে ইন্তেকাল হয়ে যাওয়ার পর এদিকে কিন্তু মা আমেনা, বিবাহের পরে মা আমেনা কিন্তু ঘরে রয়ে যায়। আর যখন বিবাহ হয়ে যায়, যার স্বামী মারা যায়, ইন্তেকাল করে, ওই জামানায় নিয়ম ছিল তার কিন্তু ওর স্ত্রীকে আর ঘরে রাখা যাবে না, ঘর থেকে বার করে দেবে। কারণ জানে ওরা বলে কি যে ওর মুখ দেখলে আমারও স্বামী মরে যাবে, কি মারা যাবে। কিন্তু আব্দুল মুত্তালিব অনেক কথার পরে বাবাজি আব্দুল মুত্তালিব আমার নবীজির আম্মা জানকে মা আমেনাকে একটু দূরে ঘর করে দিল, ঝুপড়ি মতো ঘর। ওই ঘরের মধ্যে মা আমেনা থাকে, শুধু একা থাকে, কিন্তু জানে না মা আমেনার গর্ভেতে যে সন্তান এসে গেছে, রহমাতুল লিল আলামিন এসেছে, তিনি নিজেও বুঝতে পারে না। অন্য মায়ের সন্তান যখন গর্ভে আছে তার পেটটা উঁচু হয়, কিন্তু মা আমেনার গর্ভটা পেটটা উঁচু হয় না, বুঝতে পারে না। তাই সুন্নি ভাইরা আমার নবীজিকে নূর মনে করে। আল্লাহর কোরআন বলে নূর, আর নূর কোনো ওয়েট হয় না। অনুভব করা যায় বাবা, এই আলোটা আমি ধরলে অনুভব করতে পারবো। তো নবীজি যদি নবী তো নূর, তার নূর কখন কি ওজন হবে, উঁচু হবে, কিছু হবে না। বলুন সুবহানাল্লাহ। তো বাবাজি আমার একদিন স্বপ্নের মাধ্যমে মা আমিনা বলছেন আমি স্বপ্নে যেন দেখছি, স্বপ্নের মাধ্যমে সে আমার সালাম জানাচ্ছে এবং বলছে আমিনা তোমাকে হাজার সালাম জানাই, কারণ তোমার গর্ভেতে সাইয়্যিদুল মুরসালিন এসেছে। আদম আলাইহিস সালাম থেকে প্রত্যেক নবী এসে সালাম জানায়, ইব্রাহিম খলিলুল্লাহ এসে সালাম জানায়, ও আমিনা আমি গোলাম ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জাবিউল্লাহ এসে সালাম জানায়, বলে ও আমিনা গো তোমার গর্ভে যে সন্তান এসেছে তুমি বড় ধন্যবাদ, কারণ তিনি হলেন রহমাতুল লিল আলামিন, তিনি হলেন সমস্ত নবীদের সরদার। দুনিয়ার মানুষ, পৃথিবীর মানুষ আমার এই বলে বলে যখন স্বপ্নের মাধ্যমে জেগে যায়, মা আমিনার ঘর থেকে এত খুশবু বাড়া হয়, এত খুশবু বাড়া হয় যে গোটা ওই আশেপাশ দিয়ে যখন কোনো মানুষ যায় কিন্তু সবাই খুশবু পায়। একদিন মা আমিনার কথাটা তার বিবির কাছে গিয়ে বলতে লাগলো, আব্দুল মুত্তালিবের বিবির কাছে, ফাতেমার কাছে গিয়ে বলে, গো ফাতেমা, অনেক মেয়েরা গিয়ে বলতে লাগে কি দেখবেন অনেক মেয়েদের স্বামী যখন মারা যায় তারা একটু ভালো মন্দ খেলে পাশের বাড়ি আমার মায়েরা একটু কষ্ট পায়, মানে পাচ্ছে কোথায়? হ্যাঁ, আমাদের স্বামী থেকে আমরা এত ভালো মন্দ খেতে পাইনি, ই আবার পায় কি? নিশ্চয়ই কিছু না কিছু সমস্যা আছে, তাই না? অনেক মানুষ বলে ঠিক কি না? কিন্তু এইরকম ভাবে বলছে পাচ্ছে কোথায়? একা থাকে অত দূরে, আরে ঝুপড়ি ঘরের মধ্যে, আরে এত খুশবু আসছে, পাচ্ছে কোথায়? এইভাবে বলার পরে যখন ফাতেমার কাছে, তিনার দাদির কাছে গিয়ে যখন বলতে লাগে, কিন্তু সাহস হয় না যে আমি আব্দুল মুত্তালিবকে, আমার স্বামীকে বলি। আব্দুল মুত্তালিবকে বলতে পারে না, ভয়ে। এইরকম বারবার যখন বলার পরে বলছে, ও গো আমার স্বামী গো, রাতের বেলা যখন ঘুমাচ্ছে কি বিছানায়, বলে একটি কথা কি বলবো, তুমি যদি মেনে নিতে পারো খুবই ভালো হবে, আমি অনেক দিন থেকে ভাবছি কিন্তু বলতে পারিনি। বলতে লাগলো, শোনো গো, তুমি কি আমিনার ঘরেতে আমিনার কোনোদিন কোনো খুশবু তার কোনো আতর কি কিনে দিয়েছিলে? বলে না। তাহলে ওর ঘর থেকে এত খুশবু বার হয় কোথায় থেকে? তিনি বলছেন কারণটা কি? বলে সবাই মেয়েরা এসে আমাকে বলে, অবজেকশন দেয়, আমাকে জানায় যে মনে হয় অন্য কোনো সমস্যা আছে, এইরকম বলে বললো, এই ফাতেমা শোনো, আমার স্ত্রী আমিনার বিরুদ্ধে তুমি একটা কথা বলবে না,
ঠিক আছে আমি জিজ্ঞাসা করে নেব মা আমেনার কাছে যখন যায়। কিন্তু আব্দুল মুত্তালিব বলতে পারে না, সাহস পায় না যে আমি কি করে আমার বৌমাকে এই কথা বলবো। আমি কোনোদিন তো তার মধ্যে কোনো খারাপটাও দেখিনি। এই বলার পরে বাবা কয়েকদিনের মধ্যে তাকে জিজ্ঞাসা করলেন, বললেন ওগো আমার শ্বশুর আব্বা গো, আমার আতর আমি তো সেন্ট পাই, কিন্তু আমি অনেক দিন থেকে আপনাকে বলার জন্য চেষ্টা করছিলাম যে আমার গর্ভে একটি সন্তান আছে। আমি রাতের বেলা করে স্বপ্ন দেখে আমাকে জানিয়ে যায়। আদম আলাইহিস সালাম এসে সালাম জানায় আর বলে তোমার গর্ভেতে সৈয়দুল মুরসালিন এসেছে। এরকম ইব্রাহিম খলিলুল্লাহ এসে জানায়, এরকম ইসমাইল আলাইহিস সালাম এসে জানায়। আমি তাই গো এই খবর তিনি খুব খুশি হলেন। বললেন না রে না, এর কারণটা হলো আমার নবী মনে হয় আমার মা আমেনার গর্ভে মনে হয় আখিরি জামানার নবী এসেছেন, সেই কারণে এত খুশবুদার। কিতাবের মধ্যে লেখা আছে বাবাজি, কোথায় বলবো কি সময় নাই। আমার নবীজির মা আমেনা পানি আনতে যায় কুয়াতে, কুয়ার কাছে যায় পানি আনতে। অনেক মেয়েরা পানি আনতে গিয়ে দেখে কুয়ায় পানি নাই, সরে চলে আসতেছে হেঁটে হেঁটে। বলে কে তুমি গো? বলে আমি আমেনা। বলে কোথায় যাবে? পানি আনতে যাব। বলে তুমি পানি আনতে যেও না, কারণ কুয়ায় পানি নাই। আমরা অনেক চেষ্টা করেছি, কুয়াতে পানি দেখতে পাইনি। কুয়ার পানি এতটা গভীর নিচে আমরা দেখতে পাইনি, তাই তুমি যেও না। থমকে দাঁড়িয়ে গেল মায়া আমেনা, দাঁড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে তারা চলে যাচ্ছে। একটি গায়েবী আওয়াজ আসছে, আমেনা রে, তুমি অন্য কোন মায়ের মতো মা নয়, অন্য কোন মেয়ের মতো মেয়ে নয়। তোমার গর্ভেতে আমার নবী সৈয়দুল মুরসালিন রয়েছে। যাও, তোমার জন্য কুয়ার পানি অপেক্ষা করে, যাও। তুমি এই নিয়ে চিন্তা করো না, চলে যাও। কুয়ার কাছে গিয়ে দেখে কুয়ার পানিগুলো যেমন পানি দেখবেন অনেক পানি ঢেউ খেয়ে খেয়ে যেমনি বলকাতে থাকে, একে খেলা করতে থাকে। মা আমেনা তিনি বলছেন আমি পানির মাস্কজাটা নিয়ে, পানির পাত্রটা নিয়ে আমি নিচু হতে যাব। মা আমেনা বলছে আমার আওয়াজ দেয়, ওরে আমেনা তুমি নিচু হও না, কারণ তোমার গর্ভেতে আমার রাহমাতুল লিল আলামিন আছে, অসুবিধা হবে। তাই তুমি নিচু হও না, তুমি মাত্র পানিটা নিয়ে শুধু মাস্কজাটা নিয়ে ধরো, অটোমেটিক তোমার পানি ভরে যাবে। রাহমাতুল লিল আলামিনের মা পানির পাত্রটা নিয়ে ধরে আছে, অটোমেটিক পানির পাত্রটা ভরে গেল। জোরে বলো। এইবারে বাবা পথের মধ্যে তারা দেখতে পেল পানি কোথায় পেলে? বলে আমি কুয়ায় থেকে তো পানি তুলে নিয়ে আসলাম, পানি ভর্তি আছে। আবার এরা যায় গিয়ে দেখে পানি না। বাবাজি আমার শুধু এতটুকু নয়, রাহমাতুল লিল আলামিনের মা আমেনা তিনি বলছেন আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই, আমার মাথার উপর দিয়ে রোদ যদি থাকে মেঘেরা এসে ছায়া করে যায়, আমি যে রাস্তায় যাই সেই রাস্তাটা খুশবুদার হয়ে যায়। রাহমাতুল লিল আলামিন আমার দুনিয়ার বুকে আসবেন, এবারে আসার সময় হয়ে এসেছে। ঠিক সময়ে বাবাজি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে পাঠাচ্ছেন। পৃথিবীর কয়জন নারীকে দুনিয়াতে পাঠিয়েছিলেন আমার নবীজির বাড়িতে ধাত্রী করার জন্য? দাইমা হিসাবে পাঠিয়েছিলেন 4 জন নারীকে। তার সঙ্গে আরো অনেক হুর গিলমানদেরকে পাঠিয়েছিলেন, হুরেদেরকে পাঠিয়েছিলেন। এ দুনিয়ার মানুষের, পৃথিবীর মানুষ, আজকে আমরা দেখুন বিভিন্ন দেশেতে আমার নবীজির জন্মদিন পালন করে রাহমাতুল লিল আলামিনের খুশির জন্য। আজকে যে নবী না আসলে আসমান তৈরি হতো না, যে নবী না আসলে জমিন তৈরি হতো না, সেই নবীর জন্য গোটা পৃথিবীতে, গোটা জায়গাতে বাবাজি আমার নবীজির সম্মান করে। আপনি গুগল পে দেখবেন, যখন সার্চ করবেন দেখবেন ওই জায়গা যদি বলেন সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে, সর্বশ্রেষ্ঠ মানুষকে, ওই জায়গায় আসবে আমার আপনার নবীর নাম। জোরে বলি।
অন্য কারোর নাম আসে না রে বন্ধুরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার আগে আল্লাহ তাআলা জিবরাইলকে ডাকলেন, মিকাইলকে ডাকলেন, ইসরাফিলকে ডাকলেন, ইসরাইলকে ডাকলেন, সমস্ত ফেরেশতাদেরকে ডাকলেন, হে ফেরেশতারা যাও তোমরা পৃথিবীর জমিনে যাও, আমার রহমাতুল লিল আলামিন আসবে, যাও এই ঝান্ডাখানা নিয়ে যাও। জানেন যে ঝান্ডাখানা আজকে আমরা উড়াই, আমরা উড়াই না, এই ঝান্ডাটা স্বয়ং আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়েছিলেন। জিবরাইলকে বলেছিল, জিবরাইল রে যাও যাও, আমার নবী রাহমাতুল লিল আলামিন আসবে, এই তিনটি ঝান্ডাখানা নিয়ে যাও। প্রথমটি নিয়ে যাও, ঝান্ডার কালার ছিল বাবাজি সাদা। আল্লাহ তাআলা বললেন যাও প্রথমটা নিয়ে চলে যাও, কাবা ঘরের ছাদেতে ওই ঝান্ডাখানা মেরে দাও। দ্বিতীয়টি মেরে দাও মসজিদে আকসা, যে মসজিদে আকসা নিয়ে আজ এখন দুর্বার চলতেছে এই দুনিয়ার মানুষে। তৃতীয়টি নিয়ে যাও মা আমিনা তিনার ওই ঘরেতে ওই ঝান্ডাখানা উড়িয়ে দাও। আল্লাহর ফেরেশতারা বলে, আল্লাহ গো ওই জায়গায় আমরা মারবো। আল্লাহ তাআলা বললে যাও দেরি করো না, আমি আল্লাহ তাআলা এত অপেক্ষা করেছিলাম, আমার রহমাতুল